আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমার লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম যে বিক্রিয়ার হার সম্পর্কিত ম্যাথগুলা করতে হলে আমাকে অবশ্যই ২ টা সূত্র জানতে হবে। ওই ২ টা সূত্র লিখিয়েছিলাম এবং ওই ২ টা সূত্রের ব্যাখ্যা আমি লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। তো যারা ওই ক্লাসটা দেখেছো তারা এই ম্যাথগুলা সহজেই বুঝতে পারবে। আর যারা ওই ক্লাসটা দেখো নাই আমি বলব তোমরা আগে ওই ক্লাসটা দেখে এই ম্যাথগুলা বুঝতে আসলে তোমাদের জন্য অনেকখানি সহজ হবে। তো প্রশ্নতে ফিরে যাই। দেখো এখানে কি বলছে, 2 নাইট্রোজেন পেন্টাঅক্সাইড থেকে উৎপন্ন হচ্ছে 4 নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন। এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি বিক্রিয়া শুরু হওয়ার 2 মিনিট 15 সেকেন্ডে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা 5.25 ইন্টু 10^2 মোল পার লিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়, তবে বিক্রিয়ার হার কত হবে? তাহলে বিক্রিয়ার হার নির্ণয় করতে হলে আমরা দেখেছিলাম এটা একটা সূত্র রয়েছে। সেই সূত্রটা হচ্ছে আর সমান সমান মাইনাস ডিসি বাই ডিটি। আর সমান সমান কি? মাইনাস ডিসি বাই ডিটি। আচ্ছা, ডিসি কি? ডিসি হচ্ছে ঘনমাত্রা পরিবর্তন আর ডিটি হচ্ছে কি? সময়টা। তাহলে দেখো, আর এখানে আরেকটা জিনিস আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে এটা কি? বিক্রিয়ক। বিক্রিয়কের সামনে কি রয়েছে? এরপরে এটা কি? উৎপাদ। উৎপাদের সামনে কি রয়েছে? এরপরে কি? এটা উৎপাদ। এর সামনে কি রয়েছে? আচ্ছা, আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের কাছে জানতে চেয়েছে যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা 5.25 ইন্টু 10^2 মোল পার লিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়, তবে বিক্রিয়ার হার কত হবে? তাহলে আমরা প্রথমে এই সূত্রটা লিখে ফেলি। সূত্রটা আমরা সবাই জানি যে আর সমান সমান মাইনাস ডিসি বাই ডিটি। আর সমান সমান মাইনাস ডিসি বাই ডিটি। আচ্ছা, এখানে তো আর ডিসি তো দেওয়া আছে যে 5.25 ইন্টু 10^2, আর ডিটিটা হচ্ছে 15 সেকেন্ড, 2 মিনিট 15 সেকেন্ড। আর এখানে একটা জিনিস সবাইকে খেয়াল রাখতে হবে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড যেহেতু বলেছিল, নাইট্রোজেন ডাইঅক্সাইডের সামনে কি রয়েছে? নাইট্রোজেন ডাইঅক্সাইডের সামনে 4 রয়েছে। আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দেই, যখন তোমাদেরকে উৎপাদ বলবে, উৎপাদের সামনে কি হয়? উৎপাদের সামনে কখনো মাইনাস হয় না, উৎপাদের সামনে তোমার অলওয়েজ কি হয়? প্লাস হয়। উৎপাদের সামনে অলওয়েজ প্লাস হয়। তাহলে আমরা এই মাইনাসটা না দিয়ে এখানে কি দিব? প্লাস দিব। আর এখানে ডিসি 5.25 ইন্টু 10^2টা বসাবো, আর ডিটির মান যেটা আছে সেটা বসাবো। আর আমরা দেখেছিলাম যে সূত্রে যখন বিক্রিয়কের বা উৎপাদের সাথে যেটা থাকে, সামনে যেটা থাকে, এটা কি 1/b আকারে বা 1/b বা 1/a আকারে সেটা চলে আসে সামনে, সেটা আমি বসাইলাম। এরপরে কি আছে এখানে? ডিসি মান কত? ডিসি মান আমার হইতেছে 5.25 ইন্টু 10^2। আচ্ছা, টির মানটা বসাই। টি, আরেকটা জিনিস খেয়াল রাখবা, এখানে টির মানটা অলওয়েজ আমরা সেকেন্ডে কনভার্ট করে নিয়ে নিব। এখানে 2 মিনিট 15 সেকেন্ড আছে, তাইলে এটাকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে টোটাল তোমার হয় 135। আচ্ছা, আমার পাশে ক্যালকুলেটর রাখা আছে, আমি এখানে ক্যালকুলেশন করলে এটার মান যেটা আসে সেটা হচ্ছে 9.722 ইন্টু 10^5, 10^5 মোল পার লিটার। তো আমি আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছো। একদম খুবই ইজি ম্যাথ। এই টাইপের ম্যাথগুলা নর্মালি ক্যালকুলেটর দ্বারা ক্যালকুলেশন করেই করা যায়। আচ্ছা, সেকেন্ড ম্যাথটাতে আমরা আসি। ইথাইল এসিটেট এর অম্লীয় আদ্র বিশ্লেষণে 40 মিনিট সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা 1.0 মোল পার লিটার থেকে 0.5 মোল পার লিটার হয়, বিক্রিয়ার হার কত হবে? আচ্ছা, এখানে ইথাইল এসিটেট এর অম্লীয় আদ্র বিশ্লেষণে 40 মিনিট সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা, তাহলে দেখো এখানে কি বলছে? বিক্রিয়ক, আর ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে 1.0 থেকে 0.5, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা জানি যে বিক্রিয়ার হার নির্ণয় করতে হলে প্রথমে কি করতে হয়? হারের সূত্রটা বসাইতে হয়, ঠিক না? সূত্রটা বসাতে হবে। তাহলে সূত্রটা আমরা বসাই। আর সমান সমান কি? মাইনাস ডিসি বাই ডিটি। আর সমান সমান মাইনাস ডিসি বাই ডিটি। আচ্ছা, এখন খেয়াল করো এখানে কি মাইনাসটা হবে নাকি মাইনাসটা হবে না? যেহেতু ওরা বলেই দিছে যে এটা বিক্রিয়ক, যার জন্য কি এখানে মাইনাসটা অবশ্যই দিতে হবে। আর বিক্রিয়কের ঘনমাত্রার ক্ষেত্রে লক্ষ্য করো এখানে 1.0 মোল পার লিটার থেকে 0.5 মোল পার লিটার হচ্ছে, তাহলে আমি মাইনাসটা দিয়ে দিলাম। এবং লাস্ট ঘনমাত্রা কত হচ্ছে? 0.5, তাহলে 0.5। এরপর ইনিশিয়াল ঘনমাত্রাটা কত ছিল? 1.0, এটা বসাই দিলাম 1.0। আর আমি এটা আগেই বলেছিলাম যে আমাদের মিনিটটাকে সবসময় সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে, যার জন্য 40 ইন্টু 60 লিখে ফেললাম। তো দেখো এটা বিয়োগ করলে কত হয়? মাইনাস, আর এখানে আসে কত? মাইনাস 0.5, তাহলে ডিভাইডেড বাই 40 ইন্টু 60। তাহলে এটা ক্যালকুলেশন করলে, ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে তোমার যে মানটা আসে সেটা হচ্ছে 2.08
ইন্টু tan ইনভার্স 4 মোল পার লিটার। আমি আশা করি তোমরা এই দুইটা ম্যাথ বুঝতে পেরেছো। তো যদি বুঝতে সমস্যা হয় আগের ক্লাস যে করিয়েছিলাম ওইখানে সূত্রগুলা দেখবা, এরপরে ম্যাথগুলা দেখবা, তাহলে তোমাদের জন্য এই ম্যাথগুলা একদম ইজি হয়ে যাবে।